নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি পাকা শশার শুক্তো। তো এইরকম পাকা শশা অনেক সময় আমরা ফেলে দিই, কেউ খেতে চায় না। তো এই পাকা শশা দিয়ে খুব সুন্দর শুক্তো বানানো যায়, গরম ভাতে যা খেতে খুবই ভালো লাগে। তো শশার শুক্তো কিভাবে করবেন আসুন দেখে নেবেন। শশাগুলোর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। প্রথমে কড়াইতে অল্প জল দিয়েছি। এবারে কেটে রাখা শশাগুলো আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এবারে ঢাকনা বন্ধ করে শশা নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম, দেখুন শশা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সামান্য একটু স্ম্যাশ করে দিচ্ছি। এবারে এই সেদ্ধ শশাগুলো অন্য একটা জায়গায় আমি ঢেলে রেখে দিচ্ছি। এবারে ফোড়ন দেব। তো কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে 4টে কলাই ডালের বড়ি আমি দিয়ে দিলাম। বড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বড়ি যেন কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কাঁচা বড়ি কিন্তু খেতে খুবই খারাপ লাগে। তো দেখুন এবারে বড়িগুলো খুব সুন্দর সোনালি রঙের হয়ে ভাজা হয়ে গেছে। তো এবারে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, মেথি সামান্য, রাঁধুনি আর কালো সর্ষে। শুক্তোয় এই 3টে জিনিস ফোড়ন দেবেন, তাহলে দেখবেন শুক্তোয় একটা দারুণ ফ্লেভার এসে গেছে। এবারে 1/2 চামচ আদা কুচি দিলাম। এবারে সেদ্ধ করে রাখা যে শশাগুলো সেগুলো ঢেলে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর 1 মিনিট মতো শশার শুক্তো একটু ফুটিয়ে নিতে হবে। 1/4 চামচ দিয়ে দিলাম চিনি। ব্যাস তৈরি হয়ে গেল পাকা শশার শুক্তো। এই শুক্তো একদম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে থাকলে প্লিজ ফলো করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।